নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি উমা, নর্থ ইস্ট ইন্ডিয়ার ছোট্ট একটা শহর আগরতলা থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি এই নৌকাটা এটাকে আমি একটা পুরনো পার্টস দিয়ে বানিয়েছি। এটা কিভাবে বানালাম সেটাই দেখাবো। তো এই পার্টসটা দিয়েই আমি নৌকোটা বানিয়েছি। প্রথমে না একটা কার্ডবোর্ড নিয়েছি। কার্ডবোর্ড নিয়ে ওই পার্টসটাকে বসিয়ে একটা শেপ দিয়ে, মানে নৌকোর সামনের দিকটা যেভাবে থাকে ওভাবে একটা শেপ করে নিলাম। আর এবারে ওটাকে এই যে এভাবে মানে কয়েকটা পিস কেটে নেব। এখানে আমি বোধহয় ছটা পিস করে, মানে এক একটা সাইডে আর কি ছোটা পিস করে নিয়েছি। নিয়ে এবারে ওই যে পার্টসটা ওটার সাইডে সবগুলোকে একসাথে মিলিয়ে তারপর একটা সেলোটেপ দিয়ে ওটাকে লাগিয়ে দেবো আর কি। ওটা খুব একটা যে শক্তপোক্ত হবে ওভাবে না, মানে এটার উপরে ওয়ালপুট্টি দেব। তো এটা যাতে জাস্ট ইয়েটা ধরে রাখতে পারি সবগুলো কার্ডবোর্ডকে, এভাবে করব আর কি। তো দু সাইডেই লাগিয়ে দিয়েছি। আর এবারে ওয়ালপুট্টিটা আমি অল্প অল্প জল দিয়ে একটা আটা আমরা রুটি যেভাবে বানাই ওভাবে বানিয়ে নেব আর কি। তারপর এটাকে আমি একটা কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে ওটাকে মুড়ে রাখলাম। আর এটা একটা হ্যান্ড ওয়াশের কৌটো, ওটাকে উপর দিয়ে কেটে তারপর ইয়ে করে নিয়েছি। এবারে ওই যে ওয়ালপুট্টি দিয়ে আমি ডোটা বানিয়েছিলাম ওটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। তো তারপর এটাকে একটা ওয়ালপুট্টি, ধরেন 2 চামচ ওয়ালপুট্টি আর 2 চামচ ফেভিকল মিশিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওই পেস্টটাকে আমি এই ইয়েটার মধ্যে লাগাচ্ছি। লাগিয়ে এই যে আমি আর রুটির মতো বানিয়েছি না, ওটা দিয়ে এটাকে কভার করে দেব। তো এগুলো জিনিস না ওই অনেকটাই দামে কিনতে গেলে অনেকটা দাম দিয়ে কেনা যায়। তো এভাবে অল্প একটু ইয়ে করলে এগুলোকে আমরা ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারি আর কি। এটাই। আর ধরেন আমাদের যেরকম বাচ্চারা যাদের মানে বড় হয়ে গেছে, তো আমাদের এতটা কাজ টাজ থাকে না, ওই ফ্রি টাইমটাকে ইউজ করার জন্য আর কি এসব টুকটাক কাজ যেটা করলে মন ভালো থাকে। তো এটাকেও এই মানে নৌকোটাকেও এবারে আমি এই ইয়েগুলো দিয়ে পুরোটাকে কভার করে নেব। এবারে এটা শুকিয়ে গেছে। এটা কিন্তু একটা সাইড শুকালে তারপর আরেকটা সাইডে কাজ করতে হয়। তো এটা শুকিয়ে গেছে। এবারে আমি ওটার মিডিলটাতে ইয়েটা ঢুকিয়ে দিলাম। আর এটা হচ্ছে তারের সাহায্যে, আর উপর থেকে পলি ব্যাগ যে থাকে না, পলি ব্যাগ, ওগুলো দিয়ে আমি এটা পুতুলের মতো বানিয়েছি। এটাকে আমি মাঝি বানাতে যাচ্ছি আর কি। তো এবারে ওই এই পুতুলগুলোর মধ্যেও আমি ওয়ালপুট্টি দিয়ে শেপটা দিয়ে দেবো। আর হাত পাগুলো বানানোর জন্য ওই ওয়ালপুট্টিটাকে রোল করে নিয়েছি। রোল করে নিয়ে এভাবে এটাকে মানে ওই তারটার মধ্যে লাগিয়ে হাতের শেপটা দিয়ে দেবো আর কি। ওটা প্রথমে একদম যে একদম মানে পারফেক্ট হবে, ফিনিশিংটা ভালো আসবে না, ওটা আসতে পরে তারপর আবার এটার উপরে ইয়ে করা যাবে আর কি। ওই ওয়ালপুট্টি আর অল্প জল দিয়ে ইয়ে করলে ওটা মানে মিলিয়ে যায়, ফিনিশিংটা খুব সুন্দর আসে। এবারে এটা একটা থার্মোকলের প্লেট, ওটার মধ্যে আমি আরেকটু ওয়ালপুট্টি নিয়েছি। আর এটা ভাঙা ব্রাশ ছিল, ব্রাশের সাইডটাকে এভাবে ইয়ে করে দেব, দিয়ে এটাকে আবার শুকানোর জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ। আর এবারে এটা হচ্ছে ইয়ে সরি, ওটা এমসিল লাগিয়ে নিয়েছি নিচে। তারপরে ওটাকে ওটার সাথে মিলিয়ে ফিক্স করে দেবো আর কি। আর আমি ওই যে রোল বানিয়েছিলাম হাতে, ওভাবে ওগুলো দিয়ে সামান্য একটু আমি ডিজাইন করে নিয়েছি। এবারে শিরিষ কাগজ দিয়ে হালকা হাতে ওগুলোকে ঘষে নিচ্ছি। জিনিসটাকে ঘষে নিলে ওই ফিনিশিংটা খুব ভালো আসে আর কি। আর এবারে নিজের মন মতো একটু কালার করে নিচ্ছি। তো এটাকেও, পুতুলগুলোকেও আমি এমসিল দিয়ে এটার উপরে বসিয়ে দিয়েছি। আর এভাবেই আমি বানিয়ে নিয়েছি একটা নৌকো। কেমন লাগলো জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাই।